আচ্ছা গুনগুন, তীর্থদা যে খুন হলো তুই বিষয় প্রথম কি করে জানলি? কাল রাতে পার্টি থেকে ফিরে এসে দেখি তীর্থর জামা কাপড়গুলো মাটিতে রক্ত অবস্থায় পড়ে। আচ্ছা গুনগুন, তোর বাড়িতে চম্পা ছাড়া কেউই কাজ করতো না, তার মানে চম্পাই খুন করেছে? না গো দিদি, আমি কাজে সেদিনে আসিনি। আচ্ছা মিনতি, তোর বরের সাথে তো তীর্থদার খুব ভালো বন্ধু ছিল, তোর বর কিছু জানে না? হ্যাঁ মনে পড়েছে, মিনতিদির বর আমার বরকে ফোন করেছিল কাল সকালে। বাজে কথা বলিস না গুনগুন, আমার স্বামীকে কেন এর মধ্যে জড়াচ্ছিস? আমার স্বামী সেদিনকে বাড়িতেই ছিল না। সেই হিসেবে দেখতে গেলে তো তুমিও তো রোজ তীর্থদার সাথে বাজারে যেতে রিনাদি, তুমি কিছু জানো না? সামান্য বাজার যাওয়াটা কিনেও তুই রং লাগাস না মিনতি। হ্যাঁ মনে পড়েছে, রিনাদি তুমি আমার বরকে 134টা মিস কল মেরেছিলে কাল সকালে। গুনগুন, তোকে ফোনে পাচ্ছিলাম না বলেই আমি তীর্থদাকে কল করেছি। আচ্ছা সুজাতার মা কোথায়? সুজাতার মা তো এক সপ্তাহে বাপের বাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ আমার এটাও মনে পড়েছে, সুজাতার মা তীর্থকে মেসেজ করেছিল, বলেছিল কিছু দরকারি কথা আছে, তীর্থ বারণ করে দিয়েছিল। সুজাতার মা কিছু করেনি তো। আমরা সবটা জেনে গেছি গুনগুন, কে এই খুনটা করেছে। এই খুনটা আর কেউ না, বরং তুই নিজে করেছিস। কি বলতে চাইছো কি তোমরা? কি করে প্রমাণ হয় এটা? সেদিন রাতে তীর্থদা অফিস যাওয়াতে তুই তো নিউ বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকিস, তীর্থদা বাড়ি ফিরে তোকে দেখে ফেলায় তুই ফেঁসে যা। এই নিয়ে তোদের মধ্যে ঝগড়াঝাটি ধস্তাধস্তি চলতে চলতে তুই তীর্থদাকে ধাক্কা মারিস এবং তীর্থদার মাথা দেয়ালে লেগে তীর্থদা মারা যায়। আমাকে ছেড়ে দাও না। না